শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি শরীর থেকে ভালো আছি, কিন্তু মনটা আজকে একটু খারাপ আছে। কারণ হচ্ছে আমাদের পুরুবাবু, আদ্রিজা আর পূজা তিনজন আজকে ঘুরতে যাবে উত্তরপ্রদেশ। তো যাই হোক, বেশ কিছুদিন থাকবে, প্রায় 1 মাস মতন থাকবে। এই জন্য মনটা একটু খারাপ আছে। আবার ভালো এই জন্যও লাগছে যে বাবা একা একা থাকে ওখানে। যাই হোক, এরা সবাই গেলে বাবার মনটা অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, এই শীতের দিনে বাবাকে বেশি কষ্ট করতে হবে না। ওই দোকান চালানোর পাশাপাশি সংসারের সমস্ত কাজগুলো বাবাকে করতে হয় এই বয়সে। তো ভেবে ভেবে কষ্ট লাগে যে আমার বুড়ো বয়স তো হয়ে গিয়েছে, এখন যদি একা একা সমস্ত কিছু ইনকামটাও করছে, আবার ঘর সংসারের সমস্ত কাজ নিজে হাতে করে রান্না বান্না সব কিছু করে খেতে হচ্ছে, তখন ভেবে কষ্ট লাগে যে আমরা মেয়েরা থাকতেও বাবার এই কষ্টটা করতে হয়। কিন্তু কি বলো তো, আমরা একটু অসহায় টাইপের, তো এই জন্যে আর বাবার পাশাপাশি সব সময় থাকতে পারি না। এবার বাবাকে যখন বলি যে বাবা তুমি চলে আসো, তোমাকে আর ইনকাম করতে হবে না, বাবা বলে যতদিন হাত পা আছে ততদিন করি। একবার কামাই করা বন্ধ করে দিলে মানুষের কাছে কিন্তু দাম কমে যায়। আর এই দুনিয়ায় বেঁচে থাকার জন্যে টাকা পয়সার খুবই বেশি প্রয়োজন, যার জন্যে বাবা আসতেও চায় না। তো যাই হোক, বাবার খুশি আমাদের খুশি, বাস এইটুকুই কষ্ট লাগে যে বাবা একা একা ওখানে কাজ বাজ করে, এইটাই। তো পূজা যাচ্ছে যেহেতু 1 মাস মতন, যাই হোক আমাদেরও মনটা একটু ভালো থাকবে যে না, বাবার পাশে কেউ আছে। আর আমি হোক বা পূজা হোক, আমাদের কোনো সময় দেখবে না যে আমরা কোথাও ঘুরতে গিয়েছি। অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায় বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় ঘোরাফেরা হয় নাই সেরকমভাবে। তো এই এক আছে বাপের বাড়িতেই যাই, ওখানে যতদিন মন চায় থাকি বা পরিস্থিতি বুঝে থাকা হয়। আমি একা গেলে অনেক দিন থাকতে পারি, কারণ আমার আর পেছনে কোনো টান থাকে না, কারণ ঋষিকা থাকে পূজার কাছে, এজন্য আমার বেশি একটা চাপ থাকে না। পূজার ছেলে মেয়ে ছোট আছে, তো পূজা ওদেরকে ছেড়ে যেতেও পারে না। এবার ওদেরও তো মন চায় যে মামা বাড়ি যাই বা দাদু বাড়ি যাই। মামা বাড়ি নেই তো দাদু বাড়িটাই তো আছে, তো ওখানে গিয়ে একটু থাকতে চায় ওরাও। তো আমাদের বাংলার মতন তো ওখানে সমস্ত কিছু না। ওখানে যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছে, তারা তো জানো ওই জায়গাটা কেমন। আর আমার বাপের বাড়িও তেমনভাবে সব সুখ সুবিধা যে আছে তাও না, তবুও কিন্তু বাচ্চা কাচ্চারা আদ্রিজা তো বড় হয়েছে, ঋষিকাও বড় হয়েছে, ওরা কিন্তু ওই জায়গাটাকেই ভালোবাসে আমাদের মতন। তো ওরা যখন ওদের যাওয়ার কথা হয়, ওরা খুব খুশি হয়ে যায়। যাই হোক, এর জন্যে সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি। আর পূজা শুধু রাস্তায় যা খাওয়া দাওয়া করবে সেই সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। আর খাবার দাবার রেডি করে চলে এসেছি এই যে কচু তুলতে। কালকে একবার ভেবেছিলাম যে কচুটা তুলে ফেলবো, কালকে আর সময় পাইনি। শীতের বেলা এত ছোটোবেলায় এটা ওটা গুছাতে সময়টা কোথা থেকে কোথায় চলে যায় আরই হয় না। তো তাই ব্যস্ত হয়ে রান্না করে চলে আসলাম কচু তুলতে। আজকে একা একাই কচুটা তুলছিলাম। এর আগে আর একটা কচু তুলতে গিয়ে আমি আর পূজা তো ঘন্টা পর ঘন্টা লেগে গিয়েছিল। তো যাই হোক, এটাও তুলতে কষ্ট হয়েছে, কিন্তু অতটা না। এর আগের কচুটাও বড় ছিল, এটা যাই হোক একটু ছোট আছে। আর এই কচুটা কেটে বাবার জন্য পাঠিয়ে দেব। তো পুরো কচুটা পাঠাবো না, বাস একবার মতন হলেই হবে, কারণ খুব বেশি বেডিং বাড়িয়ে লাভ নেই, যেহেতু ছোট ছোট বাচ্চা নিয়ে যাবে। তো এমনিতেও অল্প অল্প সমস্ত কিছু করতে করতে অনেক কিছুই হয়ে গিয়েছে। বাবা যেমন পেপল শাক, হেলাঞ্চা শাক, বিচে কলা, মোচা এগুলো ভালো খায়, তো মোচা বিচে কলা পাওয়া যায় নাই। তো যাই হোক, এই কচুটা তুলে দিচ্ছি। আরও অনেক কিছু নিয়েছে, কিন্তু বাবা এই জংলি খাবারগুলোই বেশি ভালোবাসে, যেগুলো আমাদের আগানে বাগানে হয়ে থাকে, এই সব খাবারগুলোই উনি পছন্দ করে। যাই হোক, যখন আমি যাই বা পূজা যায়, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আমরা নিয়ে যাই, আর বাবা ভীষণই খুশি হয়। তো এই যে পুচকুগুলোকে দেখছি আর মনে মনে ভাবছি যে 1 মাস এদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, আর কি করে যে থাকবো ভগবানই জানে। কারণ একসাথে থাকতে থাকতে না
মানে আমরা এক অপরের মানে অভ্যাসেই হয়ে গিয়েছি, মানে একজন না থাকলে কেমন যেন লাগে। বিশেষ করে আমি, পূজা, দ্রিজা, ঋষিকা আর আমাদের পুরুবাবু, এই কয়েকজন তো মানে যেখানে যাব একসাথে যাব, সেটা আমরা ভেবেই নিই যে যেখানে যাব একসাথে যাব। কিন্তু ঋষিকার সামনে পড়া আছে, বাড়িতে দুজন মাস্টার পড়াতে আসেন, আর এতদিন গ্যাপ করে তো ওকে নিয়েও কোথাও যাওয়া যাবে না, এর জন্যে সাথে যেতে পারছি না। যাই হোক, এর জন্যে মনটাও খারাপ যে একসাথে যেতে পারলে ওরাও খুশি থাকতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু কি আর করা যাবে। ঋষিকাকে বলেছি এবার ভালো করে পড়াশোনা করে একটু মানে করতে, যাতে ওর মাধ্যমিকের পরীক্ষাটা হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে যাব। যাই হোক, সবাই রেডি হয়ে গিয়েছে। আজকের দিন দিদাও চলে এসেছে, আর দিদা জানতো না যে পূজা চলে যাবে, তো উনি এমনি এসে দেখে কি পূজা রেডি হয়ে গিয়েছে আর মানে বেরোবো ভাব হয়ে গিয়েছে। এই দেখো সমস্ত কিছু রেডি করে টোটোতে তুলে নিয়েছে। এবার এই যে মানে অদ্রিজাও বসে পড়েছে। ঋষিকার তো মন খুবই খারাপ, কারণ ঋষিকা 1 বছরের বেশি হয়ে গিয়েছে, যায় না, আরও প্রায় 1 বছর যেতে পারবে না, তো ওর মনটা খুবই খারাপ আছে। কানবি না, চলে আসবো, এই দেখতে দেখতে চলে যাবে। 1 মাস কিচ্ছুই না, 1 মাস মানে কিচ্ছু না, না রে। और का কানবি না বাবা। কানিস না, কানতে নাই। দে তোর আঙ্গুলকে কামড় দিয়ে দি, দে। আমি খাই চলে আসবো তাড়াতাড়ি। আমি খাই মিষ্টি চ তাহলে। আজ ঋষিকা খুব বেশি কান্নাকাটি করছিল, এর জন্য আরও খারাপ লাগছিল। কারণ হচ্ছে অনেক দিন যায় না, তারপর ও আমাকে যত না বেশি ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে ওর মাসিকে। তো এর জন্যে খুব বেশি ওর মন খারাপ ছিল। বারে আমরা সবাই ওকে চুপ করাচ্ছিলাম, কিন্তু একদম চুপ হচ্ছিল না। কারণ হচ্ছে ওর মাসি, ভাই, বোন আর কাকা সব হচ্ছে ওর কাছের, মানে খুব বেশি কাছের। অত কাছের কিন্তু আমিও না আর ওর বাবাও না, মানে আমরা দুজন মানে কিছুই না। আমরা দুজন না থাকলেও ওর চলবে, কিন্তু এই কয়জন ওর জীবনে লাগবে। তো ওরা ছেড়ে চলে যাচ্ছে, এজন্যে ও খুব মানে কষ্ট পেয়েছে আর খুব বেশি কান্না করছিল। আর জানে, আমরা তো বলছিলাম যে 1 মাস মানে কিছুই না, কিন্তু ওর এক দিন হয়তো 1 মাসের মতন লাগবে, কারণ ওদের ছাড়া ও একদমই থাকতে পারে না। এই যে অদ্রিজার সাথে চিল্লি হুল্লি 24 ঘন্টা ওদের লেগে থাকতো, তো এটা আর 1 মাস হবে না। আর খুব আমি জানি আমরা যত না মিস করব, তার থেকে বেশি ঋষিকা মিস করবে। যাই হোক, 1 বছর পর আমরা সবাই মিলে যাব, এটা আমরা ভেবে নিয়েছি। তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে ট্রেনটা কখন যায়। যখনই কেউ যায় না কেন আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি, আসলে কাউকেই দেখা যায় না, কিন্তু ওই মনকে একটু বুঝতি। যাই হোক, ট্রেনটা তো চলে গিয়েছে। ভিডিওটাও এখানে শেষ করছি, চলো ফিরে দেখা হবে কালকে। সবাই পাশে থেকো।